এবারে আনন্দ আড্ডা চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি সুরকার, সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী সম্রাট আহমেদের কাছে। আবারও ফিরে এলাম। এই যে বর্তমান সময়ে আপনি নানান ধরনের সঙ্গীতের সাথে সম্পৃক্ত নানানভাবে, সেটা কখনো সুর করছেন, কখনো সঙ্গীত পরিচালনা করছেন, কখনো আবার নিজেই কণ্ঠ দিচ্ছেন, এই যাত্রাটা আসলে শুরু হয়েছিল কোন সময়টায়? সঙ্গীত পরিবারই আমার জন্ম। আমরা 4th জেনারেশন মিউজিক করি বাংলাদেশে। আমার দাদা, পরদাদা, চাচা, বাবা, তারপরে আমি, জেনারেশন ওয়াইজ গান বাজনা এটা আমাদের ফ্যামিলির একটা ট্রেডিশন। তো ওইভাবেই পরম্পরাগতভাবে শিক্ষা, সেখান থেকে উৎসাহ পাওয়া। আচ্ছা, একটা গান শুনে ফেলতে চাই, তারপরে বাকি আড্ডা দিতে চাই। গানটি কথা এবং সুর করেছেন এসআই শহীদ, গানটি গেয়েছি আমি এবং স্বরলিপি। গানটি শোনাচ্ছি একটু। আমি তো আমার মাঝে নাই রে, আমি তো আমার মাঝে নাই, আমি তো আমার মাঝে নাই রে, আমি তো আমার মাঝে নাই। কথা দে তুই আমারে যাবি না আর কভু ছেড়ে, কথা দে তুই আমারে যাবি না আর কভু ছেড়ে, সারাটা দিন সারাটাক্ষণ তোকে শুধু চাই রে, আমি তো আমার মাঝে নাই রে, আমি তো আমার মাঝে নাই রে, আমি তো আমার মাঝে নাই রে। অল্প করে শোনালাম। বাহ, চমৎকার। আমরা সকালবেলা আসলে এরকম একটা মিষ্টি স্নিগ্ধ গানই শুনতে চাই। আমার মনে হয় দর্শকরাও অপেক্ষা করে থাকেন এমন একটা গানের জন্য। এবারে যদি একটু আবারও সেই ছোটবেলায় ফিরে যাই, কোন ধরনের গানগুলো আসলে আপনাকে বেশি আকৃষ্ট করে তখন? আমি আসলে বাংলাদেশের যারা প্রখ্যাত শিল্পী আছে, সুবীর নন্দী স্যার, সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, ওনাদের গান শুনেই বড় হয়েছি। তারপরে এখন ইন্ডাস্ট্রিতে অনেকের গানই শোনা হয়েছে, কিন্তু আমার মনে হয় 80s 90s-এ যেই সব গানগুলো হয়েছে সেগুলো এখনও প্রাণ কেড়ে নেয় আমাদের। তো ওই ধরনের গানগুলো একটু বেশি পছন্দ। তবুও যেহেতু প্রযুক্তি সব কিছু যুগের পরিবর্তন হয়েছে, সব ধরনের কাজ করতে হয়, আমি করি, বিভিন্ন ধরনের কাজই করি। বর্তমান প্রজন্মে যেসব গান হচ্ছে তাদের সাথেই কাজ করি এবং সে ধরনের গানও আছে আমার। অর্থাৎ ভালো লাগার জায়গাটায় আধুনিক গান কিংবা সেই সময় চলচ্চিত্রের গান কিংবা সেমি ক্লাসিক্যাল, সেই সবগুলো গানই রয়েছে বা অনুপ্রেরণা দিয়েছে বিভিন্ন সময়। আর তারপরে গান কি শেখা হয়েছে? গান, জি। আমরা যেহেতু ট্র্যাডিশনালি পরম্পরাগতভাবে মিউজিকে এসেছি, আমি হচ্ছে 4th জেনারেশন। আমার বাবা, দাদা, পরদাদা, চাচারা, তারপরে আমি। তো ওইভাবে গানটা ছোটোবেলা পারিবারিকভাবেই শিক্ষা। তারপরে আসলে অনেক জায়গায় বিভিন্ন অনেকের কাছেই শিখেছি। মিউজিক নিয়ে আমার পড়াশোনা। মিউজিক নিয়ে পড়াশোনা কোথায় করা হয়েছে? প্রথমে সঙ্গীত কলেজে অনার্স করেছি, তারপরে ইউডা থেকে মাস্টার্স করেছি। তো এই যে সঙ্গীত পরিচালনা করতে এসে কি মনে হয়েছে যে নিজের ভালো লাগার জায়গা এবং বর্তমান সময়ের চাহিদা সেইগুলোকে সমন্বয় করার যে বিষয়টা, সেটাতে কিভাবে আস্তে আস্তে নিজেকে তৈরি করেছেন, কিভাবে আরও যুগোপযোগী করে তোলা হয়েছে? আমাদের তো আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় সবাইকেই, এবং যেভাবে নতুনদের সাথে কাজ করা, আপডেট করা, ইকুইপমেন্ট আপডেট করা, নতুন কিছু আসলে সেটা শেখা, বা নতুন কিছু আসলে সেটা শোনা, হ্যাঁ, নতুন কি হচ্ছে, মার্কেটে কি চলছে, বিভিন্ন সফটওয়্যার প্রযুক্তি, এভাবেই চলা। গান সুর করার ক্ষেত্রে নিজের জন্য বেশি করা হয় নাকি অন্যান্য শিল্পীদের জন্য বেশি করা হয়? অন্যান্য শিল্পীদের জন্য তুলনামূলক একটু বেশি কাজ করা হয়, নিজে গান গাওয়ার সুযোগটা খুব একটু কমই পাই বোধহয়। এখন পর্যন্ত নিজে কতগুলোর মতো মৌলিক গান বা কাজ করা হয়েছে? সব আমার সুর এবং সঙ্গীতে আমার গাওয়া সব মিলে 5 শতাধিক গান তো হবেই। বেশ এতগুলো বছর ধরে সঙ্গীতের সাথে যাত্রা, এই যাত্রা পথে তো অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছেন, বিশেষ করে কি কারো নাম বলতে চান কিনা? অনেকের নামই বলতে হয়। ছোটবেলা থেকেই আমি অনেক বাংলাদেশের গুণী সঙ্গীত পরিচালক যারা আছে অনেকের কোলে ওঠার সুযোগ পেয়েছি, অনেকের স্নেহ ভালোবাসা পেয়েছি। শ্রদ্ধা আলাউদ্দিন আলী স্যার, পরে সুজয় শ্যাম, শেখ সাদী খান, এরা যারা আছে। তো এবং পরবর্তীতে আমি তাদের সুরেও গান গাওয়ার সুযোগ হয়েছে, এবং আমার সুরেও অনেকে গান গেয়েছে, বা অনেক গুণী গীতিকবির কথায় আমি গান গাইতে পেরেছি। এখন তো মাঝে মধ্যে গান লেখাও হচ্ছে। আমি গানটা
তেমনি লিখি না। খুব নিজের জন্য হলে, নিজের কোনো প্ল্যানিং থাকলে, নিজের জন্য কোনো বিশেষ কোনো গান থাকলে, বা ধরেন একটা খুব ভালো ধুন আমার মাথায় ঘুরছে, তখন আমি চেষ্টা করি ওটাকে কথা সাজানোর বা কিছু একটা করার। সঙ্গীতের সবগুলো জায়গায় তো কাজ করার চেষ্টা করছেন, লেখাটায় একটু কম কেন? আমার মনে হয় যে আমি লেখাটার উপরে কখনো খুব বেশি এফোর্ট দিই না। আমি গান চাইলে লিখতে পারি, কিন্তু ভালো লাগার জায়গাটা হয়তো সুর কিংবা সেটা সেটা খুব পরিচালনাতেই সীমিত, বেশি। মানে খুব প্রয়োজন নিডেড হলে যে আমার কোনো কিছু একটা খুব ব্যক্তিগত, সেটাই লিখি। কারণ এত কিছুর মধ্যে সময় পাওয়া হয় না আসলে, যে গান গাওয়া, সবার জন্য গান বানানো। সম্প্রতি আপনার কাছ থেকে আমরা একটি কাজ পেয়েছি, যে গানটির শিরোনাম হচ্ছে এ শ্রাবণ। সেই গানটি সম্পর্কে একটু শুনতে চাই। আপনি বলছিলেন যে এটা একটা প্রতিযোগিতার গান এবং এটার জন্য সারা দেশের কয়েকশো গানের মধ্য থেকে সেরা 20টির মধ্যে এটি একটি হয়েছে, যেটা আপনার লেখা, সুর করা এবং পরিচালনা এবং গাওয়াও। একটু শুনি। প্রায় 10,000 গান, মৌলিক গানের মধ্যে যারা নিজেরা গান লিখে সুর করে গায়, আচ্ছা, সারা বাংলাদেশ থেকে পাঠানো, তার মধ্যে সেরা 20টি গান নির্বাচিত হয়েছিল। সেখানে আমার একটি গান নির্বাচিত হয়েছে। এটা ধ্রুব মিউজিক স্টেশন থেকে আমার গান প্রতিযোগিতার মাধ্যমে এটি প্রচার হয়। আমি কি শোনাবো দুইলে? হ্যাঁ, আমরা এই গানের একটু অংশ বিশেষ শুনতেই পারি। খুঁজে যায় মন তোমায় নীল মেঘের সীমানায়, ভাবনা রয়েছে উড়ায়, আজ কেন সহসায় তোর নামে মন হারায়, বরষা জাগে অবেলায়, পথ ভোলা পাখি যেন দূরে পথ একে যায়, জলে ভেজা আখি আজ তোকে ডেকে যায়, এ শ্রাবণ কেন আমাকে পোড়ায়, এ শ্রাবণ আজ বড় সহায়। বাহ, এরকম ছিল। চমৎকার। বৃষ্টিকে ভেবেই কি গানটি লেখা? গানটি যখন লিখি আমি, তখন একটু বর্ষার দিন ছিল। হ্যাঁ, এটি আমার মনে আছে। এটি অনেক আগে লেখা, এই গানটি বেশ প্রায় আরও 7-8 বছর আগে হবে। আচ্ছা আচ্ছা। তখন বর্ষার দিন ছিল। আমার মনে হয় বৃষ্টিকে না ভাবলেও মানে ওই ওয়েদারটা ওরকম ছিল। বর্তমানে আপনি যে কাজগুলো করছেন, সুর করা কিংবা সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে, সেগুলোতে কোন বিষয়টিকে আপনি একটু প্রাধান্য বেশি দেওয়ার চেষ্টা করছেন? আমি আসলে যখন চেষ্টা করি, যখন কোনো শিল্পীর জন্য গান বানানো, তখন চেষ্টা করি যে ওই গানটির সুর যেন ওই শিল্পীর কণ্ঠ যেরকম, বা উনি যেই ধরনের গান গাইতে পছন্দ করে, যেন ওই রকমই কাজটা হয়। যেন একটা গান আমি কোনো আর্টিস্টকে দিলাম, রিসেন্টলি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম আমার একটি গান গেয়েছেন, তো আমি চেষ্টা করেছি সুরটি ওনার মতো করেই করার, এবং উনি পার্সোনালি আমাকে জানিয়েছে যে গানটি ওনার খুব ভালো লেগেছে, এবং উনি এক সময় শ্রদ্ধা আলাউদ্দিন আলী স্যারের সাথে কাজ করতেন। আলাউদ্দিন আলী স্যার আমাদের আত্মীয় হয়, তো উনি আমাকে জানিয়েছেন যে সম্রাট, তোমার এই গানটি আলাউদ্দিন আলী স্যারের কথা মনে পড়ে গেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়ার, অনুপ্রেরণা আমি বলবো। এছাড়াও আরও অনেক গুণী মানুষদের জন্য আপনার কাজ করা হচ্ছে, তো তাদের জন্য যখন একটা গান করছেন, তখন কি বিষয়টা আরেকটু বেশি চাপের হয়ে যায় না? একটু বেশি চ্যালেঞ্জিং মনে হয় কি? অবশ্যই চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ হচ্ছে যে ওনাদের মতো গুণী মানুষদের জন্য, আমি তো ছোট মানুষ, আমি বয়সে অনেক ছোট, এবং ওনাদের তুলনায় আমি কাজেও অনেক ছোট। তো সেই জায়গা থেকে আমি যখন ওনাদের একটা কাজের দায়িত্ব পাই, তখন এটা আমার কাছে খুবই মানে গুরু দায়িত্ব হয়ে দাঁড়ায়, যে আসলে ওনাদের মানটা রক্ষা করে ওই কাজটা করতে পারছি কিনা, বা ওনাদের কতটুকু মনোভূত হলো। এবং এখনো পর্যন্ত যে সব কাজ করেছি, আল্লাহর রহমতে সবগুলো সাকসেসফুল হয়েছে এবং সবাই প্রশংসা করেছে। সামনের দিনগুলোতে সঙ্গীত নিয়ে আপনার পরিকল্পনা যদি শুনতে চাই, কি বলবেন? আমি চাই যে বাংলাদেশে মানসম্মত গানটা বজায় থাকুক, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যদি আরও প্রশস্ত হয়, সবাই যদি কাজ করার সুযোগ পায়, তাহলে আমার মনে হয় খুব ভালো ভালো আর্টিস্ট বের হয়ে আসবে। আমরা বর্তমান সময়ে আধুনিক ধাঁচের প্রচুর গান পাচ্ছি। সঙ্গীতের অঙ্গনে শিল্পীরাও যেমন অনেক বেড়েছেন, সেই সাথে গানের মিউজিক ডিরেক্টরসও কিন্তু এখন অনেক আছেন। সেই জায়গা থেকে আপনার কাজগুলোকে আপনি কিভাবে একটু আলাদা করে তোলার চেষ্টা করেন? যখন একটা ফিল্মের জন্য কাজ করি, তখন যেন ওই ফিল্মের সিকোয়েন্স অনুযায়ী আমাদের গান করতে হয়, তখন যেন ওইটা প্রপার হয়। এবং যখন কোনো আর্টিস্টের জন্য কাজ করি, অথবা কোনো কথা প্রদান গান, যেটা সমসাময়িক বা কোনো কিছুকে উদ্দেশ্য করে, তখন ওই কাজটা যেন ওই জায়গায়, সুরটা যেন ওই ভাবটা প্রকাশ করে, সেটাই চেষ্টা থাকে সব সময়। এখন তো মিউজিক ভিডিও হচ্ছে বেশ
তো মিউজিক ভিডিওতে মিউজিক ডিরেক্টর হিসেবে কিংবা একজন কম্পোজার হিসেবে কিভাবে সমন্বয় করা হয়, সেটার চিত্রায়ন বা গল্পটা কেমন হবে, গানের স্বকীয়তার সাথে সেটি মিলছে কিনা, ঠিক থাকছে কিনা, এই বিষয়টিকে কিভাবে আসলে সমন্বয় করে থাকেন? এটা আসলে অভিজ্ঞতার বিষয় একটা, হ্যাঁ, অনুভব করার বিষয়। এবং আমি যেহেতু মিউজিক নিয়ে পড়াশোনা করেছি, তো ওখান থেকে আমি যতটুকু দেখে আসছি, অনেকের কাজ দেখার সৌভাগ্য হয়েছে আমার। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি সমন্বয় করার, চেষ্টা করি আর কি। এটা দর্শকরা বলতে পারবে কতটুকু কি হয়। কখনো কখনো কি এমনও হয় যে গানটা হয়তো একটা ভাবনা থেকে আপনি পুরো কাজটা করেছেন, কিন্তু পরবর্তীতে মিউজিক ভিডিওর কারণে হয়তো সেখান থেকে কিছুটা সরে গেছে মূল বিষয়বস্তু বা ভাবধারা, এমন? হ্যাঁ, এরকম অনেক সময় হতেই পারে এবং হয়ও। কিন্তু আমি চেষ্টা করি যখন যে কাজটা করার, সেটা কাজটা কোন জায়গায় দিয়ে দাঁড়াচ্ছে, কে করছে কাজটা, হ্যাঁ, এবং কাজের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, সেটা একটা মোটামুটি জেনে বুঝে পরে কাজটা করার চেষ্টা করি সবসময়। উইশ লিস্টে এমন কিছু আছে যেটা এখনো করা হয়নি কিন্তু করতে চান? আসলে সঙ্গীত তো অনেক বিশাল একটা বিষয়, সেটা উইশের কোনো শেষ নাই। তবে আমি অনেক বড় প্রত্যাশী কখনোই নই। আল্লাহ তাআলা যখন যেটা দেয় আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তেমন বিশেষ কোনো উইশ নেই। আমি সঙ্গীতটাকে একটা ভালো জায়গায়, আমার গানগুলো বা আমার সুরগুলো, আমি যে ভাবনা চিন্তাটা, সেটা একটা জায়গায় দাঁড় করাতে চাই ইন ফিউচার। এটাই আসলে ইচ্ছা। মিউজিক ডিরেকশনে যারা আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আসলে এখন অনেকেই সঙ্গীত পরিচালনা করছে অথবা মিউজিক করছে, কিন্তু সবার মাঝে, মানে আমি দেখছি যে ম্যাক্সিমাম গান শেখা বা মিউজিক খুবই পুঁথিগতভাবে ওইভাবে শিক্ষার বিকল্প আসলে কিছু নেই। আমরা যেই সেক্টরেই কাজ করি না কেন, বিদ্যার একটা আলাদা মানে ভ্যালু আছে। সেটা আপনি যখন আপনার ক্রিয়েটিভিটি বা ঐশ্বরিক একটা, আল্লাহ তাআলা যখন সবসময় সব কিছু কাজ করে না, তখন এই বিদ্যাটা আপনাকে সাপোর্ট করে। আমি এটাই চাওয়া যে সবাই শিখে, জেনে বুঝে এবং মিউজিকটা করুক। তাহলে মনে হয় আমরা ইন ফিউচার একটা সুন্দর বাংলাদেশ পাবো এবং ভালো কিছু আমরা আগামীর কাছ থেকেও আশা করতে পারি। সেটাই আমরা চাই যে যে কাজটি করছে সেটি যেন তারা একটু বুঝে শুনে শিখে বুঝে আসলে করে। সেক্ষেত্রে আমাদের ওভারঅল সংস্কৃতিতে বা সঙ্গীতাঙ্গনে একটা ভালো অবদান রাখার সুযোগ তৈরি হয়। অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য। একটা গান শুনে শেষ করব, তার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের থেকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত কিংবা পরামর্শ আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। খ্যাতনামা কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, মনে পাপ থাকার এই একটা লক্ষণ, মনে হয় সকলেই বুঝি সব জানে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। যদি কখনো মনে পড়ে এই আমায়, যদি কখনো মনে পড়ে এই আমায়, ভেবে নিও আছি মিশে তোমায়, দুজনার দুটি পথ আজ দুই মোহনায়, তবু যেন আছি তোমারই আশায়, তোমারই আশায়। যদি কখনো মনে পড়ে এই আমায়, হয়তো তুমি চলেছ আগে নতুন কোনো গান, বেঁচে আছি আমি তোমায় নিয়ে স্মৃতিতে অম্লান। যদি কভু পাই সে আগের তোমায়, যদি কখনো মনে পড়ে এ আমায়।